যিনি এক আল্লাহর আনুগত্য করছেন, এক আল্লাহর হুকুম মেনে চলছেন, তার জন্য কত প্রশান্তি। আর যিনি হাজারো দেবতার, হাজারো মাবুদের পূজা করছেন, তার কি করুণ পরিণতি। এ প্রসঙ্গে আমরা বাস্তব একটি উদাহরণ এখানে সেট করতে পারি। আমাদের এই ভারতবর্ষে একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, তার নাম জনাব আবুল হুসাইন ভট্টাচার্য। জি। আবুল হুসাইন ভট্টাচার্যের আসল নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। আচ্ছা। তো উনি ছাত্র জীবনে উনি বলছেন যে আমি ইসলামে কিভাবে আসলাম তা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ছাত্র জীবনে একজন মুসলিম শিক্ষক আমাকে পড়াতেন প্রাইমারি স্কুলে। তো একদিন খুব আগ্রহ ভরে এবং আমি একটু গৌরব দেখানোর জন্যই স্যারকে বললাম, স্যার আপনাদের তো একজন মাবুদ, আর আমাদের হাজার হাজার মাবুদ, মাবুদের অভাব নেই। এক মাবুদকে দিয়েছি বৃষ্টির দায়িত্বে, আর এক মাবুদকে দিয়েছি বিদ্যার দায়িত্বে, আর এক মাবুদকে দিয়েছি শান্তি ও ঋদ্ধির দায়িত্বে। এই যে বিভিন্ন মাবুদ বিভিন্ন ব্যবস্থাপনা করেন, তো আমাদেরটা বড় সহজে কাজ হয়ে যাবে, আর আপনারা এক মাবুদ কোন দিকে কাজ করবে। তখন মুসলিম টিচার বললেন যে বাবা, সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে, কর্তা কম থাকা ভালো। তো সুদর্শন ভট্টাচার্য যখন ইসলাম গ্রহণ করে আবুল হোসেন ভট্টাচার্য হলেন, অবশ্য উনি ভট্টাচার্য কেন লিখেছেন সে কথাও তিনি ব্যাখ্যা করেছেন। যাই হোক, তা উনি বলতে চাচ্ছিলেন যে আমি সেখান থেকেই সেই যে তাওহিদের বীজ আমার সেই মুসলিম টিচার আমার চিন্তার মধ্যে, জীবনে আমার মনের ভিতরে যে গেঁথে দিয়েছিলেন, সেটাই একদিন অঙ্কুরিত হয়ে পত্রে পল্লবে সুশোভিত হয়ে মহিরু আকার ধারণ করে আজকে আমি আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করার পথে এগিয়ে যেতে পেরেছি। তো এখানে এই কথাটা দিয়ে আমরা এই আয়াতটাকে আরো সহজ করে বুঝতে পারলাম আর কি। আমরা সূরা জুমারের ২৯ নম্বর আয়াতে দেখতে পাচ্ছি মহান আল্লাহ পাক একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। দৃষ্টান্ত স্থাপন করে বলছেন, দারাবাল্লাহু মাসালার রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুন। একজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ পাক উপস্থাপন করে বলছেন যে একজন ব্যক্তি, তার ভিতরে রয়েছে অংশীদারিত্ব। ব্যক্তি একজন, কিন্তু তার মালিক অনেক। ওই ব্যক্তিটার অনেক মালিক, অথবা তার অভিভাবক কর্মকর্তা অনেক, দায়িত্বশীল অনেক। তো এখন এই যে লোক, একজন ব্যক্তি চাকরি করে অনেক জায়গায়, বিরাট মুসিবত। একবার এই ডাকছে চা বানাও, ও ডাকছে যে রুমটা একটু ঝাড়ু দাও, পরিষ্কার করো, ও বলছে আমার এই কাজটা করে দাও। তো এই লোকটা তো একটা মুসিবতে পড়ে গেল, কাকে সন্তুষ্ট করে আর কাকে অসন্তুষ্ট করে, কার কথা রাখে আর কার কথা ছাড়ে। আল্লাহ পাক বলছেন ওয়ারাজুলান সালাম আল্লি রাজুলিন, আর আরেকজন ব্যক্তি, সে একজনেরই চাকরি করে, তার দায়িত্বশীল একজন। হালিয়াস্তাবিয়ানে মাসালা, তারা দুইজন কি সমানভাবে শান্তিতে আছে? নিশ্চয়ই না। যদি তা না হয়ে থাকে, যিনি এক আল্লাহর আনুগত্য করছেন, এক আল্লাহর হুকুম মেনে চলছেন, তার জন্য কত প্রশান্তি। আর যিনি হাজারো দেবতার, হাজারো মাবুদের পূজা করছেন, তার কি করুণ পরিণতি। এ প্রসঙ্গে আমরা বাস্তব একটি উদাহরণ এখানে সেট করতে পারি। আমাদের এই ভারতবর্ষে একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, তার নাম জনাব আবুল হুসাইন ভট্টাচার্য। আবুল হুসাইন ভট্টাচার্যের আসল নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। তো উনি ছাত্র জীবনে উনি বলছেন যে আমি ইসলামে কিভাবে আসলাম তা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ছাত্র জীবনে একজন মুসলিম শিক্ষক আমাকে পড়াতেন প্রাইমারি স্কুলে। তো একদিন খুব আগ্রহ ভরে এবং আমি একটু গৌরব দেখানোর জন্যই স্যারকে বললাম, স্যার আপনাদের তো একজন মাবুদ, আর আমাদের হাজার হাজার মাবুদ, মাবুদের অভাব নেই। এক মাবুদকে দিয়েছি বৃষ্টির দায়িত্বে, আর এক মাবুদকে দিয়েছি বিদ্যার দায়িত্বে, আর এক মাবুদকে দিয়েছি শান্তি ও ঋদ্ধির দায়িত্বে। এই যে বিভিন্ন মাবুদ বিভিন্ন ব্যবস্থাপনা করেন, তো আমাদেরটা বড় সহজে কাজ হয়ে যাবে, আর আপনারা এক মাবুদ কোন দিকে কাজ করবে। তখন মুসলিম টিচার বললেন যে বাবা, সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে, কর্তা কম থাকা ভালো। তো সুদর্শন ভট্টাচার্য যখন ইসলাম গ্রহণ করে আবুল হোসেন ভট্টাচার্য হলেন, অবশ্য উনি ভট্টাচার্য কেন লিখেছেন সে কথাও তিনি ব্যাখ্যা করেছেন। যাই হোক, তা উনি বলতে চাচ্ছিলেন যে আমি সেখান থেকেই সেই যে তাওহিদের বীজ আমার সেই মুসলিম টিচার আমার চিন্তার মধ্যে, জীবনে আমার মনের ভিতরে যে গেঁথে দিয়েছিলেন, সেটাই একদিন অঙ্কুরিত হয়ে পত্রে পল্লবে সুশোভিত হয়ে মহিরু আকার ধারণ করে আজকে আমি আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করার পথে
এগিয়ে যেতে পেরেছি। তো এখানে এই কথাটা দিয়ে আমরা এই আয়াতটাকে আরো সহজ করে বুঝতে পারলাম আর কি।